রবীন্দ্রনাথ ঠাকুর একজন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সঙ্গীতজ্ঞ, গায়ক, অভিনেতা, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। তিনি জন্মগ্রহণ করেন 7ই মে 1861 সালে। তার জন্মের বাংলা তারিখ হচ্ছে 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। তিনি মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর বাংলা তারিখ হচ্ছে 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। মূলত কবি হিসেবেই তার প্রতিভা বিশ্বময় স্বীকৃত। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার। তাকে ছোট গল্পের জনক বলা হয়। ছোট গল্প সম্পর্কে তার অমর উক্তি, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল। এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন। তবে শান্তিনিকেতন থেকে তার এই নোবেল পদক 24 মার্চ 2004 সালে দিবাগত রাতে চুরি হয়ে যায়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধিতে ভূষিত করেন ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি সম্মানে ভূষিত করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের পরিচালনায় রবীন্দ্রনাথের প্রধান সহায়ক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনি একজন রোমান ক্যাথলিক বৈদান্তিক সন্ন্যাসী। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেন চীনা কবি চি.সি. লিজন। রবীন্দ্রনাথ 9টি ছদ্মনাম ব্যবহার করেছেন। এগুলোর মধ্যে ভানুসিংহ ঠাকুর উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথের চৈনিক নাম চু চেন তান। তার এই নামকরণ করেন বেইজিং বুদ্ধিজীবীদের সংস্থা ক্রিসেন্ট মুন সোসাইটি। রবীন্দ্রনাথের 63তম জন্ম উৎসব উপলক্ষে এই নামকরণ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য সংস্কৃতিবান পিরালি ব্রাহ্মণ পরিবারে। রবীন্দ্রনাথের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র। তারা 15 ভাই বোন ছিলেন। রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। পরে তারা পূর্ববঙ্গ থেকে ব্যবসায়ের সূত্রে কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন। দ্বারকানাথ ঠাকুরের চেষ্টায় এই বংশের জমিদারি এবং ধন সম্পদ বৃদ্ধি পায়। রবীন্দ্রনাথ কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, গান প্রভৃতি রচনা করেছেন। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থকারে অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। 1883 সালের 9 ডিসেম্বর ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেণীমাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। বেণীমাধব রায় চৌধুরী ছিলেন বাংলাদেশের খুলনার বাসিন্দা। সেই সূত্রে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি ছিল খুলনায়। রবীন্দ্রনাথ ভবতারিণীর নাম পাল্টে রাখেন মৃণালী দেবী। 1902 সালে রবীন্দ্রনাথের পত্নী বিয়োগ হয়। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1919 সালের 13 এপ্রিল রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে এক জনসমাবেশে ভারতীয়দের উপর ব্রিটিশ পুলিশ আকস্মিকভাবে গুলি চালিয়ে অসহায় ব্যক্তিদের হত্যা করে। ইংরেজদের এরূপ অত্যাচারী মূর্তি দেখে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। নাইটহুড প্রত্যাখ্যান পত্রে ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার এই প্রতিবাদ আমার আতঙ্কিত দেশবাসীর মৌন যন্ত্রণার অভিব্যক্তি। রবীন্দ্রনাথ প্রায় 2500 গান লিখেছিলেন। ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য ও ধ্রুপদী নৃত্য শৈলীগুলোর সংমিশ্রণে তিনি এক নতুন শৈলীর প্রবর্তন করেন। তার প্রবর্তিত এই নৃত্যশৈলী রবীন্দ্র নৃত্য নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত ছবি আঁকা শুরু করেন 70 বছর বয়সে। চিত্রাঙ্কনে কোনো প্রথাগত শিক্ষা তার ছিল না। প্রথম দিকে তিনি লেখার হিজিবিজি কাটাকাটিগুলিকে একটি চেহারা দেওয়ার চেষ্টা করতেন। এই প্রচেষ্টা থেকেই তার ছবি আঁকার সূত্রপাত ঘটে। 1928 থেকে 1939 কাল পরিধিতে অঙ্কিত তার স্কেচ ও ছবির সংখ্যা প্রায় 2000।
যার 1574টি শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে সংরক্ষিত আছে। তিনি তার নিজের আঁকা ছবিগুলোকে বলেছেন শেষ বয়সের প্রিয়া। হিন্দু মুসলিম মিলনের লক্ষ্যে তিনি রাখি বন্ধন উৎসবের সূচনা করেন। রবীন্দ্রনাথ দুইবার ঢাকায় আসেন, 1898 সালে এবং 1926 সালে। তিনি বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানের প্রথম 10 লাইন এর সুরকার রবীন্দ্রনাথ নিজেই। তবে এই গানে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে। বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই গানের 4 পংক্তি বাদ্যযন্ত্রে বাজানো হয়। এই গান 1905 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীতের রচয়িতাও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের প্রধান সাহিত্যকর্ম সমূহের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। 8 বছর বয়সে রবীন্দ্রনাথ কবিতা লেখা শুরু করেন। 1874 সালে 13 বছর বয়সে তার হিন্দু মেলার উপহার কবিতাটি অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়। শেষের কবিতা তোমার সৃষ্টির পথ মৃত্যুর 8 দিন আগে মৌখিকভাবে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। প্রথম লেখা বা প্রকাশিত কাব্য বনফুল। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তথা মুদ্রিত বা প্রকাশিত গ্রন্থ কবি কাহিনী। দ্বিতীয় প্রকাশিত কাব্য বনফুল। এটি কবি কাহিনী গ্রন্থের পরে প্রকাশিত হলেও এই গ্রন্থের কবিতা 1876 সালেই 2টি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তবে এটি গ্রন্থকারে প্রকাশিত হয় কবি কাহিনীর পরে। তাই বনফুলকে প্রথম প্রকাশিত কাব্য বলা গেলেও প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বলা যাবে না। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক বা গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাস করুণা। এটি রবীন্দ্রনাথের জীবনকালে গ্রন্থকারে প্রকাশিত হয়নি। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 1961 সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ। রবীন্দ্রনাথের প্রথম রচনা সংকলন চয়নিকা। রবীন্দ্রনাথ 4টি পত্রিকা সম্পাদনা করেন: সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধাচরণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান বাংলার মাটি বাংলার জল। উপন্যাস করুণা, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, প্রজাপতির নির্বন্ধ, গোরা, চতুরঙ্গ, ঘরে বাহিরে, যোগাযোগ, শেষের কবিতা, 2 বোন, মালঞ্চ, 4 অধ্যায়। কাব্যগ্রন্থ কবি কাহিনী বনফুল, ভগ্ন হৃদয়, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, শৈশব সঙ্গীত, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, করি ও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, কণিকা, কল্পনা, ক্ষণিকা, কথা ও কাহিনী, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, উৎসর্গ, বলাকা, পুরবী, মহুয়া, পুনস, পরিশেষ, পত্রপুট, শ্যামলী, শেষ সপ্তক, সেজুতি, আকাশ প্রদীপ, নবজাতক, আরোগ্য, ছড়া, শেষ লেখা। কবিতা সংকলন সঞ্চয়িতা, স্ফুলিঙ্গ। ছোট গল্প ভিখারিণী, ঘাটের কথা, রাজপথের কথা, দেনা পাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, অনধিকার প্রবেশ, যজ্ঞেশ্বরের যজ্ঞ, পোস্টমাস্টার, গিন্নি, শুভা, নষ্টনীর, ব্যবধান, ত্যাগ, এক রাত্রি, কঙ্কাল, নিশীতে, মণিহারা, ক্ষুদিত পাষাণ, একটা আষাঢ়ে গল্প, জীবন অমৃত, কাবুলিওয়ালা, মহামায়া, সম্পাদক, মধ্যবর্তনী, শাস্তি, মেঘ ও রোদ্দুর, প্রায়শ্চিত্ত, বিচারক, আপদ, দিদি, অতিথি, রাজটিকা, দৃষ্টিদান, প্রতিবেশিনী, দর্পহরণ, মাল্যদান, কর্মফল,
গুপ্তধন, রাসমণির ছেলে হৈমন্তী, স্ত্রীর পত্র, ভাইফোঁটা, শেষের রাত্রি, পাত্র ও পাত্রী, নামঞ্জুর গল্প, বলাই, রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি, শেষ পুরস্কার, পণ রক্ষা, ছুটি, মুসলমানের গল্প। গল্পগ্রন্থ, গল্পগুচ্ছ, সে, তিন সঙ্গী, গল্প স্বল্প। নাটক, রুদ্রচণ্ড, বাল্মীকি প্রতিভা, প্রকৃতির প্রতিশোধ, মায়ার খেলা, রাজা ও রানী, বিসর্জন, চিত্রঙ্গদা, মালিনী, শারদোৎসব, প্রায়শ্চিত্ত, রাজা, অচলায়তন, ডাকঘর, ফাল্গুনী, গুরু, অরূপরতন, ঋণশোধ, মুক্তধারা, বসন্ত, চিরকুমার সভা, নটির পূজা, রক্তকবরী, পরিত্রাণ, তপতি, সাপমোচন, কালের যাত্রা, চণ্ডালিকা, তাসের দেশ, শ্যামা। প্রবন্ধসমূহ, বিবিধ প্রসঙ্গ, বিচিত্র প্রবন্ধ, পঞ্চভূত, স্বদেশ, বৃহত্তর ভারত, হিন্দু মুসলমান, হিজলি ও চট্টগ্রাম, নারী, নবযুগ, আরোগ্য, মানুষের ধর্ম, সভ্যতার সংকট। প্রবন্ধ সংকলন, কালান্তর, বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, বিশ্ব পরিচয়, ধ্বনিবিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ, শব্দতত্ত্ব। প্রহসন, বৈকুণ্ঠের খাতা, গোড়ায় গলত, শেষ রক্ষা। ভ্রমণ কাহিনী, ইউরোপ প্রবাসীর পত্র, রাশিয়ার চিঠি, পারস্যে জাভাযাত্রীর পত্র, জাপান যাত্রী। আত্মজীবনী, জীবন স্মৃতি, ছেলেবেলা, আত্মপরিচয়। পত্র সংকলন, রবীন্দ্রনাথের সামগ্রিক পত্র সাহিত্য আজ পর্যন্ত 19টি খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়া ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী, ভানু সিংহের পত্রাবলী এবং পথে ও পথের প্রান্তে বই 3টি রবীন্দ্রনাথের 3টি উল্লেখযোগ্য পত্র সংকলন। মরণোত্তর প্রকাশিত ছড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। শেষ লেখা, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। আত্মপরিচয়, রবীন্দ্রনাথের আত্মজীবনী। স্ফুলিঙ্গ, ছোট ছোট কবিতার সংকলন। চলচ্চিত্রায়ন, রবীন্দ্রনাথের একাধিক ছোট গল্প অবলম্বনে চলচ্চিত্র, নাটক ও টেলিভিশন অনুষ্ঠান নির্মিত হয়েছে। তার গল্পের কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রায়ন হল সত্যজিৎ রায় পরিচালিত 3 কন্যা, যেটি মণিহারা, পোস্টমাস্টার ও সমাপ্তি অবলম্বনে রচিত। চারুলতা নষ্টনীর অবলম্বনে রচিত। তপন সিংহ পরিচালিত অতিথি, কাবুলিওয়ালা ও ক্ষুদিত পাষাণ। পূর্ণেন্দু পত্রী পরিচালিত স্ত্রীর পত্র ও মালঞ্চ। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনেও কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের ঘরে বাহিরে, ঋতুপর্ণ ঘোষের চোখের বালি, সুমন মুখোপাধ্যায়ের চতুরঙ্গ। পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে নানাভাবে সম্মানিত করেছেন, যেমন ডিলিট উপাধি দিয়েছেন 1913 সালে, জগত্তারিণী পদক পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1921 সালে। তিনি ডিলিট উপাধিতে ভূষিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধিতে ভূষিত করেছে 1940 সালে।